দূর পাহাড় আর নদীর মাঝখানে ছিল এক সমৃদ্ধ রাজ্য। নাম তার সূর্যনগর। সেই রাজ্যের রাজা ছিলেন রাজা অরুণ বর্মা। তিনি ছিলেন বীর, ন্যায়পরায়ণ এবং প্রজাদের কাছে অত্যন্ত প্রিয়। কিন্তু রাজা যতই শক্তিশালী হন না কেন, রাজ্যবাসী জানত রাজ্যের প্রকৃত শক্তি ছিলেন তার স্ত্রী রানী মৈত্রেয়ী। রানী মৈত্রেয়ী রূপে যেমন সুন্দরী ছিলেন, বুদ্ধিতে ছিলেন তার চেয়েও প্রখর। তিনি রাজকার্যে সরাসরি হস্তক্ষেপ করতেন না, কিন্তু কঠিন সময় রাজা অরুণ তার পরামর্শ ছাড়া একটি সিদ্ধান্তও নিতেন না। এক বছর রাজ্যে ভয়াবহ খরা দেখা দিল। নদীগুলো শুকিয়ে যেতে লাগল, ফসল নষ্ট হল, আর প্রজাদের মুখে নেমে এলো দুশ্চিন্তার ছায়া। সভাসদরা নানা মত দিলেন। কেউ কর বাড়ানোর কথা বললেন, কেউ প্রতিবেশী রাজ্যে যুদ্ধ করে শস্য আনার প্রস্তাব দিলেন। রাজা অরুণ চিন্তায় পড়ে গেলেন। সেদিন রাতে তিনি রানীর সাথে প্রাসাদের ছাদে বসে চাঁদের দিকে তাকিয়ে বললেন, আমি রাজা হয়েও প্রজাদের কষ্ট লাঘব করতে পারছি না। আমার শক্তি কি তবে অর্থহীন? রানী মৈত্রেয়ী শান্ত কণ্ঠে উত্তর দিলেন, শক্তি তলোয়ারে নয়, প্রজার বিশ্বাসে। যুদ্ধ বা কর নয়, আমাদের দরকার সহযোগিতা। পরদিন রানীর পরামর্শে রাজা এক অভিনব সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা করলেন, রাজপ্রাসাদের গোলাঘর খুলে দেওয়া হবে। রাজপরিবার নিজের খাবার প্রজাদের সাথে ভাগ করে নেবে, আর রাজ্যের প্রতিটি মানুষকে নিয়ে খাল খনন ও জল সংরক্ষণের কাজ শুরু হবে। রাজা নিজে মাঠে নেমে কাজ করলেন। রানী ও রাজপ্রাসাদ ছেড়ে নারীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে লাগলেন। রাজাকে কোদাল হাতে দেখে প্রজারা নতুন সাহস পেল। কয়েক মাস পর বর্ষা এলো। নতুন খাল আর জলাধারের কারণে জল জমল, ফসল ফলল আগের চেয়েও ভালো। সূর্যনগর আবার হাসতে শিখল। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হল না। প্রতিবেশী রাজ্য অন্ধ্রকোটের রাজা বিক্রম সেন সূর্যনগরের সমৃদ্ধি দেখে ঈর্ষান্বিত হলেন। তিনি গোপনে আক্রমণের পরিকল্পনা করলেন। এক রাতে গুপ্তচর এসে সংবাদ দিল, শত্রু সেনা এগিয়ে আসছে। সভায় সবাই আতঙ্কিত, যুদ্ধ অনিবার্য। রাজা অরুণ বললেন, রাজ্যের জন্য আমি জীবন দিতে প্রস্তুত। রানী মৈত্রেয়ী তখন ধীরে উঠে দাঁড়ালেন। এই যুদ্ধ শুধু তলোয়ারের নয়, বুদ্ধির। রানীর পরিকল্পনায় শত্রুর সামনে শক্তি প্রদর্শন না করে রাজা আলোচনার প্রস্তাব পাঠালেন। সঙ্গে পাঠানো হলো উপহার নয়, খরা মোকাবিলার সেই জল সংরক্ষণের পরিকল্পনার নকশা। বিক্রম সেন বিস্মিত হলেন। যে রাজ্য যুদ্ধের বদলে জ্ঞান ভাগ করে, তাকে আক্রমণ করা কি শোভন? দুই রাজা সাক্ষাৎ করলেন। আলোচনায় যুদ্ধ এড়ানো গেল। দুই রাজ্যের মধ্যে বন্ধুত্ব স্থাপিত হল। সূর্যনগর শুধু বাঁচল না, আরও শক্তিশালী হয়ে উঠল। বছর পেরিয়ে গেল। রাজা অরুণ বৃদ্ধ হলেন, কিন্তু তার চোখে তখনও শান্তি। একদিন তিনি রানীকে বললেন, লোকেরা আমাকে ভালো রাজা বলে, কিন্তু সত্যিকারের রানী তো তুমি। রানী মৃদু হেসে বললেন, না, আমরা দুজনেই রাজ্য। রাজা আর রানী একসাথে থাকলেই রাজ্য টিকে থাকে। আজও সূর্যনগরের মানুষ গল্প করে, এক রাজা ছিলেন যিনি শক্তিশালী ছিলেন হৃদয়ে, আর এক রানী ছিলেন যিনি প্রজ্ঞায় রাজ্য করেছিলেন।